হ্যালো দোস্তো, নমস্কার। আমি অর্পণ দাস তোমাদের সঙ্গে আজ রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে একটি নতুন ভিডিও, নতুন টপিক। কীভাবে খুবই সহজ পদ্ধতিতে তোমরা কিউব রুট বা ঘনমূল বের করতে পারো। মাত্র কয়েক সেকেন্ডে তোমরা কিউব রুট বা ঘনমূল বের করে নেবে কয়েকটি ইজি ট্রিকের মাধ্যমে। তাই তো শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলটিতে নতুন এসছো বা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও সহজেই পেতে পারো। এবং তোমাদেরকে বলবো, ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করো, যাতে তোমরা বন্ধু পরিজনরাও ভিডিওটি দেখতে পারে এবং তারা খুবই সহজে কিউব রুট বের করতে পারে। চলো শুরু করা যাক আজকের টপিক, কীভাবে আমরা কিউব রুট বা ঘনমূল বের করব। তোমরা ক্লাস 7-8 স্কোয়ার রুট করা শিখেছ এবং তার কি ইজি ট্রিকের মাধ্যমে করা যায় তা আমি আগের ভিডিওতে দেখেছি। যদি কেউ না এখনো মতো দেখে থাকো, আগের ভিডিওটা আবার দেখে নাও, কীভাবে স্কোয়ার রুট মাত্র কয়েক সেকেন্ডে বের করব। এবার তোমাদেরকে দেখাবো আমরা কিউব রুট, বড় 5 সংখ্যা 6 সংখ্যার কিউব রুট কীভাবে খুবই সহজ পদ্ধতিতে আমরা বের করতে পারি। তো আর কথা না বাড়িয়ে মূল পয়েন্টে আসা যাক। সাধারণত কিউব রুটটা আমরা বের করানোর পদ্ধতি জানি না, তো তোমাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে তোমরা 5 সংখ্যার 6 সংখ্যার কিউব রুট বা ঘনমূল খুবই সহজে বের করতে পারো। তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে না, আগে সর্বপ্রথম 1 থেকে 15 পর্যন্ত তোমাদের কিউবগুলো মুখস্থ করে নিতে হবে। যদি কঠিন লাগে তাহলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত, যদি কঠিন লাগে তোমরা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউব রুট তোমরা মুখস্থ করে নেবে। এটা খুবই সহজ। 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব 1000। এটা খুবই সহজ, তোমরা 2-একবার দেখলেই এটা মনে রাখতে পারো। যদি আরও খুব বেশি সংখ্যার কিউব রুট বার করতে চাও তাহলে 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখলেই হবে। তো কেন বলছি তোমাদেরকে এটা মুখস্থ রাখতে, না এমনিতেই যে কোনো পরীক্ষাতে তোমাদের 1 থেকে 10-এর কিউব লাগে, ঘন বের করতে লাগে। এছাড়াও কি না, তোমরা যখন কিউব রুট বের করবে তখন 1 থেকে 10-এর কিউবটা জানা জরুরি। এইটা না জানলে তোমরা কিউব রুট বের করতে পারবে না। তো কি, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তোমাদের বললাম এটা ভালো করে মুখস্থ করে রাখতে তোমাদের লাগবে। তো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে 54,872, 1,70,649, 1,15,20,875, এই যে বড় বড় সংখ্যার কিউব রুটগুলো তোমরা মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলবে। তো প্রথমেই একটা আমি উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি, এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি 54,872। তোমাদেরকে এটা দেখাচ্ছি 54,872। এইটা আমি করে প্রথম উদাহরণটা এটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি 54,872। লক্ষ্য করে আমি কীভাবে করছি। 54,872 এই সংখ্যাটার কিউব রুট আমরা বের করব। কী করে বের করব না, প্রথমেই লক্ষ্য করব আমরা এই সংখ্যাটার
শেষ ডিজিট কি রয়েছে। যেমন তোমাদেরকে আগেই বলেছিলাম স্কোয়ার রুট বের করার সময় যে শেষ ডিজিটটা কি রয়েছে, শেষ অঙ্কটা কী রয়েছে সেটা লক্ষ্য করব। সেই শেষ যে অঙ্ক রয়েছে সেই শেষ অঙ্ক অনুযায়ী তোমাদেরকে করতে হবে। শেষ অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে 2 রয়েছে। তো সেই অনুসারে এখানে আমরা দেখে নেব যে কার। তো তোমরা 1 থেকে 10-এর কিউব মুখস্থ করেছো। তো এখানে কেন মুখস্থ তো বলছিলাম সেটা দেখো যে 1-এর কিউব শেষে 1, 1-এর কিউব 1, 2-এর কিউব 8। তো 1-এর কিউবের শেষে কি আসছে না 1 আসছে, 2-এর কিউব 8 আসছে, এভাবে 3-এর কিউব 27, এর শেষ অঙ্ক আসছে 7, 4-এর কিউব 64, এর শেষ অঙ্ক আসছে 4। এভাবে দেখবে 8-এর কিউব 512, এর শেষ অঙ্ক আসছে 2। তো এভাবে লক্ষ্য করো যে 1 থেকে 10-এর যে কিউবগুলো বের করছি তার শেষের যে ডিজিটগুলো কি আসছে সেটা যাতে তোমরা সহজে মনে রাখতে পারো তার জন্য আমি এখানে একটা বক্স করে দিচ্ছি। এই বক্সের মধ্যে এই সংখ্যাগুলো লিখে রাখো বা এটা তোমরা খাতায় লিখে নাও সহজে যে 1-এর কিউবের শেষ 1-এর কিউব যদি করি তার শেষ ডিজিট যেটা সেটা 1 আসবে। যদি 4-এর কিউব করি 64, তার শেষ অঙ্ক 4 আসবে। 5-এর কিউব করলে 125, তার শেষ অঙ্ক 5 আসবে। এইভাবে 6-এর কিউব করলে 6 আসবে, 9-এর কিউব করলে 9 আসবে। তাহলে এই যে বাক্সটা, এই বক্সের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে 1, 4, 5, 6, 9, এইটা তোমরা ভালো করে একদম মনে রাখো। 1, 4, 5, 6 এবং 9 এই 5টা সংখ্যা, ঠিক আছে। এদের কিউবের শেষ ডিজিট সেই সংখ্যায় আসে, ঠিক আছে। আর 4টা সংখ্যা রয়েছে 2, 3, 7, 8। এগুলো কি হয় না 2 যখন কিউব বের করবো 8, ওটার শেষ অঙ্ক 8। আবার 8-এর কিউব বের করলে 512, তার শেষ অঙ্ক হচ্ছে 2। 2 এবং 8 এ দুটো পরস্পরের পরিপূরক হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। আবার 3 আর 7 এখানে কি লক্ষ্য করতে পারছি 3-এর কিউব 27, শেষ অঙ্ক 7। আবার 7-এর কিউব 344, শেষ অঙ্ক 3। শেষ অঙ্ক কি হচ্ছে না 3 হচ্ছে। তাহলে 3 আর 7 পরস্পরের পরিপূরক। তাহলে এখানে আমি যে উদাহরণটা দেখিয়েছিলাম তোমাদেরকে 54,872, এখানে শেষ অঙ্ক আসছে 2। তাই এটা লক্ষ্য করব যে কার কিউবের শেষ অঙ্ক বা শেষ যে ডিজিটটা সেটা 2 আসছে, 2 আসছে। এখানেই লক্ষ্য করব যে 8-এর কিউব 512, তার শেষ যে ডিজিটটা সেটা 2 আসছে। তাহলে কি করব আমরা এখানে না 8টা লিখে নেব, 8 লিখে নেব। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে আসি পরের স্টেপে। পরের স্টেপে কী দেবো না স্কোয়ার রুট বের করার সময় যেমন আমরা দুটো সংখ্যা বাদ দিয়েছিলাম শেষ ডান দিক থেকে, এখানে কি করব যেহেতু কিউব রুট বের করছি সেজন্য আমরা কি করব শেষ থেকে 3টে ডিজিট 3 ডিজিট 3টে অঙ্ক আমরা বাদ দেব। এখানে আমরা কি করব না 3টে অঙ্ক বাদ দেব। 3টে অঙ্ক বাদ দিয়ে দিলাম, শেষ 3টে ডিজিট আমরা বাদ দিয়ে দিলাম। থাকছে কত না 54। এবার লক্ষ্য করব এই যে 54, এই 54 সংখ্যাটি কোন কোন সংখ্যার কিউবের মধ্যে পড়ছে, কোন কোন সংখ্যার কিউবের মধ্যে পড়ছে। এই জন্য তোমাদেরকে আমি মুখস্থ করতে বলছিলাম 1 থেকে 15-এর কিউব। 1 থেকে যদি 15-এর কিউব তোমরা মুখস্থ রাখো তাহলে 4, 3, 7, 37 সংখ্যার তোমরা ভালোভাবে করে নিতে পারবে। 7 সংখ্যার কিউব রুট তোমরা খুবই সহজে বের করতে পারবে। তো 54, এই 54 এই সংখ্যাটা রয়েছে কার কার মধ্যে আসছে লক্ষ্য করে নেব না 54 সংখ্যাটা আসছে 54। এই সংখ্যাটি আমরা কি দেখব না 3-এর কিউব এবং 4-এর কিউবের মধ্যে আসছে। 3-এর কিউব এবং 4-এর কিউব। 3-এর কিউব কত না 27 এবং 4-এর কিউব হচ্ছে 64। এর মধ্যেই 54 পড়ছে, এর মধ্যেই 54 হচ্ছে। তাহলে সেই স্কোয়ার রুটের মতোই ছোট যেইটা সেটা নেব। এখানে কত নেব না 3 নেব। কত নেব 3। তাহলে এখানে আমরা 54,872-এর কিউব রুট অর্থাৎ ঘনমূল পেয়ে গেলাম কত না 38। তাহলে খুবই সহজে 54,872-এর কিউব রুট আমরা 38 খুবই সহজে বের করে দিলাম।
তোমাদেরকে এতক্ষণ বোঝাচ্ছিলাম বলে তোমাদের মনে হচ্ছে অনেকটা সময় নিচ্ছে, কিন্তু না, তোমরা করে দেখো, মাত্র কয়েক সেকেন্ডে জাস্ট দেখবে আর হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা খুবই সহজে করতে পারো। তোমাদেরকে আমি আর একটা এক্সাম্পল, আর একটা উদাহরণে দেখাচ্ছি। কত? 1,17,649। এটা 3 3 6, 6টা সংখ্যা, 6 অঙ্কের একটা সংখ্যা। তাহলে এত সংখ্যা, 6 অঙ্কের সংখ্যার একটা কিউব রুট খুবই সহজে তোমরা বের করতে পারবে না। যদি এই পদ্ধতিটা অবলম্বন করো তাহলে খুবই সহজেই বের করতে পারবে। তো আমি তোমাদেরকে 1,17,649 এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার কিউব রুট বের করে দেখাচ্ছি। যারা ভিডিওটা এতক্ষণ ভালো করে লক্ষ্য করুনি, এই এক্সাম্পলটাতে ভালো করে লক্ষ্য করো কী করে আমি 1,17,649 কিউব রুট খুবই সহজেই বের করে ফেলছি। যেমন বলেছি, শেষ অঙ্ক বা শেষ ডিজিট লক্ষ্য করব 9। যখন আমরা শেষ অঙ্ক শেষ ডিজিট লক্ষ্য করলাম 9, মাথায় চলে আসবে যে 9 কোন অঙ্কের কিউবের শেষ ডিজিট হয়। 9 কিউব 729। এই জন্য তোমাদেরকে এই বক্সটা মনে রাখতে বলছিলাম। এই বক্সটা যদি মনে রাখো তাহলে বড় বড় সময় কিউব অতটা মনে রাখার দরকার হবে না। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে 9 কিউব 9 আসে, শেষ ডিজিট যেটা 9 আসে, তাহলে এখানে 9 বসিয়ে দেব। এবার অনুরূপ আগে যেমন করেছিলাম কি না, 3টে ডিজিট বাদ দিয়েছিলাম, 3টে ডিজিট বাদ দিয়ে দিলাম, 3টে অঙ্ক বাদ দিয়ে দিলাম, পড়ে থাকছে কত? 117। এবার লক্ষ্য করব এই যে 117 সংখ্যাটি কোন দুটি সংখ্যার কিউবের মধ্যে পড়ে। না, আমরা তো 1 থেকে 10 খুবই সহজেই মনে রাখতে পারি বা মনে রেখেছি যে 5-এর কিউব হয় 125 এবং 4-এর কিউব 64, 4-এর কিউব 64 এবং 5-এর কিউব হয় 125। তাহলে এর মধ্যেই 117 সংখ্যাটি আসছে। তাহলে এখানে কত হবে? না, 4 হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এই জিনিসটা আরেকবার বলছি যে প্রথমে শেষ ডিজিট বা শেষ অঙ্ক কোনটা আছে সেটা দেখলাম, সেই অনুসারে 9 হলো। তারপরে 3টে ডিজিট বাদ দিলাম, পরে থাকছে 117। এই 117 সংখ্যাটি কোন কোন সংখ্যার কিউবের মধ্যে আসে লক্ষ্য করব। দেখলাম 4-এর কিউব 64 এবং 5-এর কিউব 125 এর মধ্যে আসছে। তাহলে এখানে কী হবে? না, এই 4 নেব। তো পেয়ে গেলাম সংখ্যাটা কিউব রুট 49। তাহলে খুবই সহজে এখানে আমরা কি করলাম, 6 সংখ্যার একটা কিউব রুট বের করে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো যে এর চেয়ে একটা বড় সংখ্যা আরও, সেটা হচ্ছে এই সংখ্যাটি 1,5,1,5,20,875। এই সংখ্যাটার কিউব রুট কী করে বের করবো? এই সংখ্যাটার কিউব রুট কী করে বের করব? প্রথমেই লক্ষ্য করব শেষ ডিজিট, শেষ যে অঙ্কটা এখানে 5 রয়েছে। তাহলে আমরা জানি 5-এর কিউব 125, সেই অনুযায়ী এই বক্স অনুযায়ী এখান থেকে মুখস্থ রেখে দিয়েছি 5। তাহলে এখানে 5 হবে। এবারে লক্ষ্য করব যে কি, 3টে সংখ্যা 3টে অঙ্ক বাদ দেব, 3টে অঙ্ক বাদ দিলাম, পরে থাকছে 1520। তো এই 1520, 1520 এইটা কোন কোন সংখ্যার কিউবের মধ্যে আসছে? না, 12-এর কিউব, 12-এর যে ঘন কিউব সেটা হচ্ছে 1286 এবং 13-এর কিউব 2197। এটা আমি মুখস্থ করছি নয়, ব্যাপারটা আমি যে বলে দিচ্ছি খুবই সহজে নয়। এটা হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করলে অটোমেটিকলি 2-একবার লক্ষ্য করলেই এটা মনে থেকে যাবে। তো 15 পর্যন্ত কিউব মনে রাখা কোনো কঠিন কাজ নয়, তোমরাও মনে রাখতে পারো। ঠিক আছে? তো 12 কিউব 1286 এবং 13 যে কিউব ঘন 2197। তাহলে 1520টা এরই মধ্যে আসছে। তাহলে এখানে কত হবে?
না আগের নিয়ম অনুযায়ী কত হবে না এখানে হচ্ছে 12 হবে। এই দুটোর মধ্যে ছোটো যেটা সেটা নেব, প্রথমেরটা নেব 12। তাহলে কী করবো এখানে 12, সরি একটু ভুলে গেছে, 12 কিউব 1728, 12 কিউব 1728, 13 কিউব 2197 আর 11 কিউব 1300, 11 কিউব 1331, 11 কিউব 1331, 12 কিউব 1728 এবং 13 কিউব 2197। তাহলে এখানে দেখব যে 1520, 1520 সংখ্যাটি আসছে 1331 এবং 1728-এর মধ্যে, অর্থাৎ 11 এবং 12 কিউবের মধ্যে আসছে, 11 এবং 12 কিউবের মধ্যে আসছে। তাহলে এর মধ্যে ছোটো সংখ্যাটা এটা হবে, এইটা 11 হবে, ঠিক আছে। তাহলে এটা কত বাড়লো না এই 1 2 3 4 5 6 7, 7টা একটা অঙ্কের, 7 অঙ্কের একটা সংখ্যা, তার কিউব রুট আমরা খুব সহজে বের করে নিলাম। তো শেষ করার আগে আমি একবার রিপিট করে দিচ্ছি পুরো ব্যাপারটিকে, যে তোমরা মাত্র কয়েক সেকেন্ডে কিউব রুট বা ঘনমূল বের করতে পারো। কী করে বের করবে, প্রথমে তোমাদেরকে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার কিউব রুট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটা মুখস্থ রাখলে খুবই সহজে তোমরা কয়েক সেকেন্ডে কিউব রুট বা ঘনমূল বের করতে পারবে, 6 সংখ্যার 7 সংখ্যার যাই হোক। আর জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে কিউবের শেষ ডিজিটগুলো কত হয়, তো 1 4 5 6 9, এই যে সংখ্যাগুলোর শেষ কিউবের শেষ ডিজিটগুলো এগুলোই হয়, একইভাবে সেম হয়। তো এগুলো মনে রাখতে বেশি কঠিন ব্যাপার নয়, মনে রাখতে হবে। বিশেষ করে 2 8 হয়, আর 3 7 হয়, 7 3 হয়, 8 2 হয়, এগুলো মনে রাখলেই হবে। স্টেপগুলো আরেকবার বলে দিচ্ছি আমি, যে কোনো একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যার শেষ যে ডিজিটটা সেটা লক্ষ্য করব, সেই শেষ ডিজিটটা অনুযায়ী শেষ অঙ্ক অনুযায়ী এখানে আমাদের একটা সংখ্যা চলে আসবে। তারপরে কি করব না, যেহেতু কিউব রুট বের করছে 3টে সংখ্যা বাদ দেবো, 3টে সংখ্যা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা কোন কোন সংখ্যা কিউবের মধ্যে আসছে সেইটা আমরা লক্ষ্য করব, লক্ষ্য করে যেইটা ছোটো হবে সেইটা নেব, প্রত্যেকটার সময় ছোট প্রথমেরটা নেব, এখান থেকে কিউব রুট বের হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা লাইক করো, না ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এখন মতো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে ক্লিক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধবরা তারা কেউ যদি করতে চায় তো তাদেরকে মধ্যে তুমি এই ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।